মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল আসবেন, এটা আমাদের জন্য অনেক আনন্দের, অনেক খুশির। এবং আমার এই এলাকার মানুষ, শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ আনন্দের বন্যায় ভাসতেছে। তো উনাকে এক নজর দেখবে, উনার কথা সামনাসামনি থেকে শুনবে। আমাদের এখানে 4 মাস ক্ষমতা আসার পরে আমাদের মৌলভীবাজার যে আসছেন যে এটা তো অত্যন্ত অভূতপূর্ব। কারণ বিএনপি সরকারের অ্যাকচুয়াল সরকারের কার্যক্রম, উন্নয়নমূলক কার্যক্রম শুরু হবে আগামী আর্থিক বছর থেকে, যেটা 1 জুলাই থেকে শুরু হবে। তো যাই হোক, আমাদের যে আমরা এখানে মৌলভীবাজার মেডিকেল কলেজ করার স্থাপন, শমশেরনগর এয়ারপোর্ট স্থাপন এবং মৌলভীবাজার কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার, এই 3টা যে দাবি আছে, ইনশাল্লাহ এগুলি বাস্তবায়ন হবে এবং বাস্তবায়নের পর্যায়ে আছে। দীর্ঘ 20 বছর পর শ্রীমঙ্গলের মাটিতে আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের শ্রীমঙ্গলে আগমন উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা অনেক উৎফুল্ল, অনেক আনন্দিত। প্রথম প্রধানমন্ত্রী হয়ে আসবেন, আমাদের এলাকার একটা দাবি থাকবে, যেহেতু এটা পর্যটন নগরী, এই শ্রীমঙ্গল উপজেলাকে বিভিন্ন বিভাগের সাথে, বিভিন্ন উপজেলার সাথে সড়ক যোগাযোগের ব্যবস্থা যেন অত্যন্ত সহজ হয় এবং যেই কাজগুলি চলমান আছে এটা যেন অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন হয়। আমাদের প্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা, উনি আমাদের মৌলভীবাজারে আসতেছেন আগামীকালকে। আমরা অধীর আগ্রহে অপেক্ষিত। উনি আসবেন, আমাদেরকে অনেক উপহার দিবেন, আমাদের মেডিকেল কলেজ দিবেন, আমাদের এয়ারপোর্ট, শমশেরনগর এয়ারপোর্ট এটা দেবেন, আরো ফ্যামিলি কার্ড দিবেন, কৃষি কার্ড দিবেন। শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ খুবই গর্বিত বোধ করতেছেন। সেই কারণে শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ এখন থেকে প্রত্যেকেই বাড়ি বাড়ি ঘরে গিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতেছেন যে তারেক রহমান যেদিন আসবেন ওই দিন যেন সকল মানুষ ওই প্রোগ্রামে এই মাঠ সম্পূর্ণ পরিপূর্ণ হয় এবং তারেক রহমান সাহেব যেন বুঝতে পারেন যে শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ ওনাকে কতটুকু ভালোবাসেন, বিএনপিকেও কতটুকু ভালোবাসেন। আমরা সেই প্রত্যাশায় দিনরাতে কাজ করে যাচ্ছি।